কোনো এককালে আরব জাতির সাথে মুর জাতির সংগ্রাম হয়েছিল। আরব সেনা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতির অনুসরণ করে। তিনি ঘোড়ার পিঠে ছিলেন, প্রাণ ভয়ে দ্রুত বেগে পালাচ্ছিলেন। আরবেরা তার অনুসরণ বন্ধ করলে তিনি নিজের শিবিরের উদ্দেশ্যে গমন করলেন। কিন্তু তার দিকভ্রম জন্মিয়েছিল। এজন্য দিক নির্ণয় করতে না পারায় তিনি বিপক্ষের শিবিরের সামনে উপস্থিত হলেন। সে সময়ে তিনি এতটাই ক্লান্ত হয়েছিলেন যে আর কোনো ক্রমেই ঘোড়ার পিঠে গমন করতে পারলেন না। কিছুক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির তাঁবুর দরজায় উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করলেন। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নয়। কেউ অতিথিভাবে আরবদের গৃহে উপস্থিত হলে তারা সাধ্যমতো তার যত্ন করেন। সে ব্যক্তি শত্রু হলেও বিন্দুমাত্র অযত্ন করেন না, রাগ দেখান না। আরব সেনাপতি তৎক্ষণাৎ তাকে আশ্রয় দিলেন এবং তাকে খুব ক্লান্ত ও ক্ষুধার্ত তৃষ্ণার্ত দেখে খাবারের ব্যবস্থা করলেন। মুর সেনাপতি খাবার খেয়ে পিপাসা মিটিয়ে ও ক্লান্তি দূর করে বিছানায় বসলেন। বন্ধুভাবে দুই সেনাপতির কথাবার্তা শুরু হলো। তারা পরস্পর নিজ ও নিজ পূর্বপুরুষদের সাহস, পরাক্রম, সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় দিতে থাকলেন। এই সময়ে হঠাৎ আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ বিছানা ত্যাগ করে সেখান থেকে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণ পরেই মুর সেনাপতিকে বলে পাঠালেন, আমার খুব অসুখ বোধ হচ্ছে, এজন্য আমি উপস্থিত থেকে আপনার পরিচর্যা করতে পারলাম না। আহার সামগ্রী ও শয্যা তৈরি আছে, আপনি আহার করে শুয়ে পড়ুন। আর আমি দেখলাম আপনার ঘোড়া যেরূপ ক্লান্ত ও হতবীর্য হয়েছে, তাতে আপনি কোনোভাবেই উদ্বেগহীন ও বিপদহীনভাবে নিজের তাঁবুতে পৌঁছাতে পারবেন না। খুব সকালে এক দ্রুতগামী তেজস্বী ঘোড়া তাঁবুর দরজায় দাঁড়িয়ে থাকবে। আমিও সেই সময়ে আপনার সাথে দেখা করব এবং যাতে আপনি তাড়াতাড়ি যাত্রা করতে পারেন সে বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা করব। কী কারণে আরব সেনাপতি এমন বলে পাঠালেন তার উপযুক্ত কারণ বুঝতে না পেরে খাবার খেয়ে মনে সন্দেহ নিয়ে শুয়ে পড়লেন। রাত্রি শেষে আরব সেনাপতির লোক তার ঘুম ভাঙালেন এবং বললেন, আপনার যাত্রার সময় উপস্থিত, শয্যা ত্যাগ করুন, হাত মুখ ধুয়ে নিন, খাবার তৈরি আছে। সেনাপতি বিছানা ছেড়ে মুখ হাত ধুয়ে খাবারের স্থানে উপস্থিত হলেন, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখতে পেলেন না। পরে দরজার কাছে উপস্থিত হয়ে দেখলেন তিনি সাজানো ঘোড়ার মুখরশ্মি ধরে দাঁড়িয়ে আছেন। আরব সেনাপতি দেখামাত্র তাকে সাদরে সম্ভাষণ করলেন, তাকে ঘোড়ার পিঠে বসালেন এবং বললেন, আপনি তাড়াতাড়ি যাত্রা করুন। এই বিপক্ষ শিবিরের মধ্যে
আমার থেকে আপনার ঘোরতর বিপক্ষ আর নেই। গত রাত্রে যখন দুজনে এক আসনে বসে অনেক কথোপকথন করছিলাম, তখন নিজ পূর্বপুরুষদের বৃত্তান্ত বর্ণনা করতে করতে আমার পিতার প্রাণ হত্যার নির্দেশ করেছিলেন। আমি শোনামাত্র শত্রুতাকরণের বশবর্তী হয়ে বারবার এই শপথ ও প্রতিজ্ঞা নিয়েছি, সূর্যোদয় হলেই প্রাণপণে পিতৃহত্যার প্রতিশোধ নেব। এখনো পর্যন্ত সূর্যের উদয় হয়নি, কিন্তু উদয়েরও বেশি দেরি নেই। আপনি তাড়াতাড়ি যাত্রা করুন। আমাদের জাতীয় ধর্ম এই, জীবনাবসান ও সব হারালেও অতিথির অমঙ্গল চিন্তা করি না। কিন্তু আমার তাঁবু থেকে বাহির হলেই অতিথির প্রতি কর্তব্য সমাপ্ত হবে, এবং সেই মুহূর্তে আমি আপনার প্রাণ হত্যার অশেষ চেষ্টা করব। এই যে অপর ঘোড়া সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে দেখছেন, সূর্যোদয় হওয়া মাত্র আমি ওটাতে উঠে বিপক্ষভাবে আপনার অনুসরণ শুরু করব। কিন্তু আমি আপনাকে যে ঘোড়া দিয়েছি, ওটা আমার ঘোড়া অপেক্ষা কোনো অংশেই দুর্বল নয়। যদি ওটা দ্রুত বেগে গমন করতে পারে, তাহলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা থাকবে। এই বলে আরব সেনাপতি মুর সেনাপতির হাত ধরে পরস্পর শুভেচ্ছা বিনিময় করে তাকে বিদায় দিলেন। তিনি তখনই যাত্রা করলেন। আরব সেনাপতিও সূর্যোদয় দেখা মাত্র ঘোড়ায় উঠে তাকে অনুসরণ শুরু করলেন। মুর সেনাপতি কিছু আগে যাত্রা করেছিলেন এবং তার ঘোড়াও বিলক্ষণ সবল ও দ্রুতগামী ছিল। এজন্য তিনি নির্বিঘ্নে নিজের শিবিরের সামনে উপস্থিত হয়েছিলেন। আরব সেনাপতি বিশেষ আগ্রহের সাথে তাকে অনুসরণ করছিলেন, কিন্তু তাকে নিজের শিবিরে পৌঁছাতে দেখে এবং এরপর পিতৃহত্যার সংকল্প সফল হবে না বুঝতে পেরে নিজ শিবিরে ফিরে গেলেন।